মদিনাত বেটিন এক গুড়া এই আল্লাহ নবীর কাছে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি বেটাইনটোর সামনে আওয়াজ করুন, আমরা একটা তারিখ দেখো আর আপনি আমরা সামনে আই আওয়াজ করুক। ইনো খালি শুধু আমরা থাকতাম, বেটিন থাকতাম, বেটাইন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারিখ দিয়েছেন, আইনে তারিখও নির্দিষ্ট তারিখের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত ওয়াজ ফরমাইছে। আল্লাহ রসুল এই দিন ফরমাইলা, কোনো মানুষ তার যদি ছোট্ট নাবালিগ 3টা ছেলে মারা যায়, 3টা সন্তান মারা যায়, আর তার মার বাবা 10 জন যদি দুজখী হয়ে যায়, এই 3টা নাবালিগ সন্তানে আল্লাহর কাছে সুপারিশ করিয়া তার মারে বাবারে বেশটি বানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত আরো হইল, ইয়া রাসূলুল্লাহ যদি 2টা সন্তান ইলা মারা যায় নাবালিগ, হে তার মা বাবারে সহাত করে ব্যস্ত নিতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা পারব। একটা সন্তান যার ইলা মারা গেছে পারবনি, এই সোয়াল এই আরজ আল্লাহ নবীর খেদমত করবার আগে মাহফিল শেষ হইল। এই হাদিসের শরাহ উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, 12 খণ্ড। এই হাদিসের শরাত লেখা হয়েছে, শরাত আনা হয়েছে যে সোয়াল করা হয়েছে আল্লাহ নবীর খেদমত আরজ রাখা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ যদি একটা সন্তান ইলা নাবালিগ অবস্থায় মারা যায় আর তার মার বাবা যদি দুজখী হয়ে জানতে তার মারে বাবারে ব্যস্ত নিতে পারব নি? আল্লাহ রসুলে ফরমাই পারব না। হাকু আস্তে আস্তে আহাত আমরা দুঃখা বামাতে খাইলেও ইকানো আঙ্গুল কটা আর ইকানো 6টা নেই, বামাতে খাইলে কি তো বুখারী শরীফের হাদিস, এক বেটা উঠি গেছে গরুবেই উঠি, গরুবেই দিয়া কইলে আমার আল্লাহ বানাইছেন না আমার সিউটিটি উঠিবার লাগে, আমারে বানাইছেন আমি আল চাইতে আমার দুধ দিতাম, যে খাজল বানাই লেছে কাজও ব্যবহার হইত। ইকানো হাত ইকানো 5টা আঙ্গুল, ওখানে হাতে ওখানে 5টা আঙ্গুল, ইয়াতে খাইলে কি তো লেট্রিনও যখন যাও তখন ডান হাতে পরিষ্কার হইয়া, হ্যাঁ কিতা হইলে তুমি আগে কিতা হইছ, এখানে হাত নাই, তাই না? দেখাও ইমাম হাসান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত নুজহাতুল কারি বিশরহি সহিহুল বুখারী ওখানে আনয় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, আল ইয়ামিনু লিল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইস্তিনজা, ডাইনাত আল্লাহ বানাইছেন খাইবা লাগি পান করবার লাগি কোনা, আর বাম হাত পরিষ্কার হওয়ার লাগে। ফসরা পায়খানা যেটা আমরা করি এটা পরিষ্কার হইতে পানি কোনাতে লইতাম বাম হাতে, গতিকে যে হাতর লাগে যে হাত বানাই লইছে ও যে হাত দিয়ে ও কাজ করতে হইব। গরুবের পিঠি উঠিয়ে দিছে তানে 1 ধাক্কা, চড়িবা লাগে আমারে বানাইছেন না, ওয়াজে করছেন বানানেওয়ালায় যে কাজর লাগে যে হাত বানাইছেন, যেটা বানাইছেন ও কাজ ওইটা ব্যবহার হইত। আচ্ছা যাক মা বোন হল আপনারাও দেখবা কোনোদিন বাম হাতে কোনো বস্তু মুখো দিবা না। আচ্ছা দেখো মা বই নহলে তার ছোট ছেলেরে মেয়েরে যখন পরিষ্কার করে একদিন ডাইনাত লাগাইছিল, লাগাইবনি না হোক বাবুতে ইয়াতর একটা ফরেজ আছে। আচ্ছা দেখ একটা সন্তান যদি এলাকার মারা যায় এও পারব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দন আরম্ভ করলেন, আল্লাহর হাবিবে ফরমায়, আয়েশা তুমি কথা শুনিয়া কেনে কান্দো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3টা সন্তান 2টা সন্তান 1টা সন্তানের কথা হইলা যদি নাবালিগ অবস্থায় মারা যায় শফাআত করি তার মারে বাবারে ব্যস্ত লইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ আমার তো মরা দূরের কথা, আমি তো একটা সন্তান হইলাম না, আমারে হাসরের দিন সে শফাআত করি ব্যস্ত নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
ও আশা যারা ইলা কোনো সন্তানাদি নাই তারে সফাত করি ব্যস্ত নিবার, আমি আছি আমার উম্মতরে সফাত করি আমি ব্যস্ত লইয়া যাইব। যে ছেলেটা বা যে মেয়েটা ছোট্টবেলা মারা গেল, মা খেয়ে বাবা খেয়ে চিনছেও না। মা ডাকছেন, বাবা ডাকছেন, কোনো কিছু ছোট্টবেলাও মারা যায়। আবার জানি একটা সন্তান জন্ম নেওয়া নাভি পর্যন্ত যদি মাথার দিক থেকে আইতে হইলে সিনা পর্যন্ত আসার পরে যদি তার দমে লড়াচড়া করে জীবিত বুঝে যায়, আর এর বাদে মারা যায়, তার গোসল আছে, খাফন আছে, জনজা আছে। আর পার দিক থেকে আইলে নাভি পর্যন্ত পায়ে লড়ে, তখন তারও জানাজা আছে। আর এর চেয়ে কম অবস্থায় যদি মারা যায় তার জানাজা নেই, নামও রাস্তা, জানাজা করতে রাস্তা। ইগে মাও ছিল না, বাবাও ছিল না, 18 দিন তার মারে বাবারে ব্যস্ত কিনে নিব। যখন অর্ডার হইব তার মা আর বাবা দুজক হইতা, ছোট্ট ছেলে বা মেয়ে যেটা মারা গেছিল আল্লাহর সামনে আইয়া যখন শুনব তার মা বাবার অর্ডার হইছে দুজক হইতা, দুজকের যে রাস্তা আছে ওদিকে সন্ধান গিয়ে দৌড় দিব। আল্লাহ তার ফরিস্তা নিজরাই আনবা, আনসাই আমার ঘুরে ঘুরাই আনবা, আনার পরে জিজ্ঞাসা করবা খানো যারা বলে আল্লাহ আমি আমার মা আর আমার বাবার বদলা আমি দুজক যাইয়ার দিয়া। আল্লাহ ফরিস্তারে জানাইবা আমার আইনত নাবালিক যারা, ছোট্ট যারা, এরার লাগি তো দুজক নাই। আচ্ছা, তখন দুই ফেরেশতারে আল্লাহ এক ফেরেশতারে তার মার সুরত আর এক ফেরেশতারে বাবার সুরত ধরাইয়া সামনে আনিয়া দিয়া কইব তোর মার বাবারে লইয়া যা। ওলা দর বদরিয়া হুঙ্গা দিব, দিয়া কইব আল্লাহ আমার বাবা নাই। মারে ধরিয়া হুঙ্গা দিব, দিয়া কইব আমার বাবা নাই, মাও নাই, বাবাও নাই। মুসা আলাইহিস সালামের জবানাত সন্তানাদি হলে কিতা করে ফেরাউনে খালি জব করে ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, ছেলেরারে জব করে মেয়েরারে জীবিত রাখে। ওই সময় মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, বাকি দেখুন জন্ম হয়েছে, শেষ হয়েছে, জন্ম হয়েছে ওর ঘরে বাড়ি গিয়ে মানুষ পিতরা চেক করাত। আপনি হওয়া লাগতো না, মানুষ আসুন চেক করবা, মানুষকে উঠিছিল চেক করতে বিরল। হযরতে মুসা আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামের মায়ে দেখলা আমার ছেলেটা তারা নিয়ে জব করব, তারা জব করার হাম নাই, আমি নিজে আমার ছেলের জ্বলন্ত উনানের মধ্যে, আচ্ছা জ্বলন্ত উনানোর মাঝে, আগুনের মাঝে, চুলার মাঝে ছেলে মুসারে রাখি আর উপরে হাত দিয়ে রাখি। তারা মারটা আমি জ্বালাই দিই, তারা গড়া হামাইছে, হামাইয়া চেক করিও কিচ্ছু নাই, বার হয়ে গেছে। বহু দূরে যাওয়ার বাদে একটা চিন্তা দেখি না আমার ছেলের চালির চাই রয়েছে না, চালি রয়েছে দেখে শান্তি দিয়ে আসিতরা আগুন এত লইয়া খেলাধুলা হতো বলছেন নি। যাক আল্লাহ জানাই দিলাম মুসার মারে তুমি যদি ডরাও ফাইন 50, তুমি যদি ডরাও তোমার এই ছেলের তারা মারি দিতে দরিয়াত ফালাইতাম, হয়তো এটা আমাদের ফেলাইতেন, বাকি বাজে তোমার জ্ঞানী গান তুমি খামো লাগাইতে সন্দুকে গো বানাই লাইলাম স্টুডি গো। আর 3 দিন গিয়া খালি খবর হইল পয়সা মিলে গিয়েও ফইলা দিন আইয়া কইছে কিতা করতে হওয়ার বাদে তা কিবাজু হয় না। শেষে যখন মুখ বন্ধ হয়ে যায়, শেষে আইয়া পড়ছে মুসার মার কাছে খান্দিতে খান্দিতে মুখ ঠিক হয়েছে আল্লাহ করে দিছেন। ও সিন্দিকে গু বানাইয়া গুর ভিতরে হারাইয়া তালা লাগাইয়া সাফির উপরে দিয়া দরিয়া ছাড়ি দিছে। যাও মুসার বই যার নাম আসলো মরিয়ম, ঈসার মা মরিয়ম নাই, এনে দিছেন তুমি যাও চাই সিন্ধুকটা হয়ে যায় দেখিও, তুমি লগইয়া যারা ইকান বোঝা যায় না। যাইতে যাইতে আসিয়া আর ফেরাউন যে জলর গাঁটো গরমের দিন তো অনগিয়া দিছে যে গিয়ে হাতে ওগুর গাঁটো ফেরাউনে হাত দিল, যেমনি দৌড় দিছে পিছনে স্টাইলিং বাত আছে হরিয়া গেল। আসিয়া যখন হাত ফাটিলা তখন তার হাতর দ্বারা হইল তোলার বাদে তালা খুলিলা, খুলিয়া যখন
ডাকনে সরানির পরে আল্লাহ কামুল হাকিমিনে হযরত মুসা আলাইহিস সালামের মামায়া হযরতে মুসা আলাইহিস সালামের মহব্বত আসিয়ার দিলর মাঝে ডালিয়া জ্বালাইলা মুহাব্বতাম মিন্নি, এমন মায়া লাগলো হযরতে আসিয়ার। লগে লগে ফেরাউন রে হইল, ফিরাউন ও স্বামী, আমরা তো সন্তান আদি নাই, এক ছেলে পাইছি, ও ছেলেটারে আমরা ও ছেলেরে আমরা ছেলে বানাইলে আমরা রে মার বাবা ডাকিব। কুররাতু আইনিন লি ওয়ালা, কোরআন শরীফ হয়, আমার চোখ ঠান্ডা হবার লগে তোমারও হল। সন্তানাদি হওয়ার বাদে চোখ ঠান্ডা হয় না নি, খুব রাগ করছো, মারি দিতে হরু তার মারে সন্তান দেখার বাদে মায়া লাগে। ও তো ফেরাউন লোকে কইছে লাখে লালি থর করবো আমার নাই, হাম লাগছে নি আসিয়া খানা বেশ তার ফেরাউন দুজখনি না আইজ মিশিরের পিরামিডও রাখা আনলো বাড়িত, তো দুধ খাবানি লাগবো না, দুধের অভাব নেই, কত ছেলেরারে খাটিছে সব দেখো না, বহু বছর আল্লাহ আনছে। একজন আনছে মেয়ে লোক, একজন বেটি একজনে আনিয়া কইছে আমার ছেলেটারে তুমি দুগ্ধ খাবাইয়া পালন করো, তোমার চাকরি আমারও না। হযরত মুসা আলাইহিস সালাম রে কুলো যখন লইলা, লওয়ার পরে হযরত মুসা নাক দিয়া টান দিয়া দুধ গ্রহণ করেন না। আল্লাহ কামুল হাকিমিনে মুসা আলাইহিস সালামের এই ক্ষমতা আল্লাহর জাতে দান হল্লা। আরেকজন আনলো যত মেয়েরা সন্তানাতে কাটিছে দুগ্ধওয়ালা সব আনলো, খাইন্দা মরিয়ম আসছে, বই না শুন থইল, চিনে নি তান বই হইয়া অপরিচিত অবস্থা। তখন ফেরাউনে হর ইলা কোনো বেটিং রইছেন নি আমার রাজত্ব, যেন আইসুন না, সবে এখন না, সব আইসে। তখন মরিয়মে কইলা আমি দেখি আর একজন মহিলা একজন মেয়ে লোক আইসেন না, মনে হয় এনে আনলে খাই লাইবা, বলে দেরি করিও না, নগি যা সটি বুট আমুল লয়া এটা कुछ समय 12 से ना खवाइते से। माँ का दूध बच्चा के लिए मुफीद है ना, দিয়া কইলা মায়া হাম হয়ে গেছে। আল্লাহ জানাইছিল মুসার মা তুমি যদি রোরাও তাহলে দরিয়া ফলাই তো ফিরে যান, তোমার কুলো আমি দিয়া। ও মা হোসাইন আমার ভাইয়া খারোর দুগ্ধ পান করছেন না। হযরতে মুসা আলাইহিস সালামের মা গেলা যাওয়ার পরে কুলো লইলা, কুলো লওয়ার পরে হযরতে মুসা হুঙ্গা দিয়া দুগ্ধ খাওয়া আরম্ভ করে দিলা। ছোট্ট ছেলে যারা আছে হযরতে মুসার আসবার আখেরি জবানা নবীর উম্মতর ছোট ছোট ছেলেরা মেয়েরা যারা মারা যাইবা, হুঙ্গা দিয়া কইব আল্লাহ এই নামার বাবা নাই, এই নামার মা নাই, চিনহই দিব। তখন আনবা তার আসল মার আসল বাবারে সামনে আনার পরে দরিয়া হুঙ্গা দিয়া হইব আল্লাহ মা ফাইলেছে, আল্লাহ বাবা ফাইলেছে, আল্লাহর যাতে হইবা ব্যস্ত লইয়া যা, আতো দরিয়া ব্যস্ত লইয়া যাইব। এর কারণে জানাজা তোমরা 3 নম্বর তকবীরের বাদে নাবালি হইল, উপযুক্ত হইছে না। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাম ওয়াজআলহু লানা আজরাম ওয়া যুহরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুসাফফা। আর মেয়ে হইলে শাফিআতান ওয়া মুসাফফা, সবাত হতে পারবেন না। আর নবীর সভাত মানেন না, আর ছোট ছেলের সভাত মানব না, তোমার মানা না মানে আমার কিছু ইচ্ছু। এটা হইল ইসওয়ালে সাহাবের বুখারী শরীফের হাদিস। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হঠাৎ ইন্তেকাল করছে, মাটিতে বসে। দেওয়ার পরে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর খেদমতকে জানেন, ইয়া রাসূলুল্লাহ আমার মার হঠাৎ ইন্তেকাল হয়ে গেল, বেমার করিয়া যদি কয়দিন গরু হইতা খতম পড়াইল না, তো না আল্লাহ হচ্ছে দিয়া গেলাও না, কুচ্ছু দিতে পারছি না, হঠাৎ আমার মার ইন্তেকাল হয়ে গেছে। আমি যদি আমার মার পক্ষ থেকে সদকা করিতে আমার মায়ের সব পাইবা নি, মাসলা শেষ হতে। আল্লাহ নবী যদি ফরমাইন পাইবা, তাহলে এখন আমরা প্রথম দিন করতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন নাম, তুমি যদি অন্য কোনো দিনের সদকা করো তোমার মায়ে পাইবা। এখানে আপনারা ইসওয়ালে সাহাবার মাহফিল কতরা সিন্নি কতরা পড়াশোনা হোক, সব ইবনেন খেয়ে পাইব, জান লাগে করবা তাইন পাইবা। কিভাবে লইয়া যাইবা? সোনার প্লেট করি লইয়া রানা দিবা। শরহুস সুদুর বিশরহি হালিল মাতা ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আনছে, সোনার প্লেট হলো
বেটাইতর লাগিয়া পুরুষ যারা আছি আপনার লাগি দুই জিনিস জমিন ব্যবহার করা হারাম, শরীরও লাগানি হারাম। এক হইল রেশমি খাব, আর একটা হইল সোনা। আতো দিতাম না, গোলাতো না, ফাও দিতাই, শরীরও লাগাইতে পারতাম। এখন যদি বিয়াত সোনার আংটি পাওতে কিতা যদি গেলাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবের একজন মানুষই একটা রেশমি কাপড় দান করছে। রাসূলুল্লাহ দেখলেন একটু রেশমি দিলাইলা হযরত উমরে কাপড় লইয়া আল্লাহ নবীর খেদমতে জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা রেশমি কাপড় ব্যবহার করা হারাম, আর আপনি এই কাপড়টা আমারে দিলাইলা। আল্লাহ নবী ফরমাইল বেশি লও না, পয়সা কাম লাগাই দিবে, আংটি গাঁতে লিয়াই বাদে বেশি লিও কইব না দুনিয়াত না। মরার ঘরে এই অলঙ্কার যেটা এটা বেটাইন যারা আছেন তারারে মরার ঘরে রেশমি কাপড় আর সোনা দেব হইব। হযরতে আরফা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গে কিলাব শত্রু এমন ভাবে সেদ মারছে নাক কাটিয়া ভালাই দে। তখন তাই না হওয়ার উপাধি বান্ধাইলা, বান্দানের ঘরে দুর্গন্ধ পরে সোনা দি বান্ধাইছে। আল্লাহ নবী হোসেন বান্ধাইল সোনা দিয়া। সোনার প্লেট লইয়া যাব হইব, যাওয়ার ঘরে জিজ্ঞাসা করবা ই যে নেকি যেখানে লইয়া আইলা সোনার প্লেট করি ফরিস্তায় লইয়া আইবা, এই নেকিটা খেয়ে দিছে। তখন নাম ধর হইব, সুলতান সাহেব তোমার বংশধর, তোমার মুরিদর 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 মুরিদ টাইম দিছই, তখনই নেকি যেটা ওটা গ্রহণ করবা। ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমালিহি লিগাইরিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলিস সুন্নতি ওয়াল জামাআতি। হেদায়ারে বারক কিতাবুল হজ। মানুষ মরার পরে উত্তরাধিকারী যারা আছে এরা যদি নফল রোজাগুলো রাখছে, নফল নমাজ 2 রাকাত কি আরো বেশ পড়িছে, ইয়ার কিংবা তো সদকা করছে, আও গায়রাহা আর কিতার বাইনা 70 হেদায়াতনা লেখা আছে ইনদা যিকরি ওয়াল তিলাওয়াতিল কুরআন, জিকির আজকার করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যদি সওয়াব ইকরে আল্লাহর কাছে কয়, আয় আল্লাহ আমি যে সওয়াব করলাম আমার সওয়াব নাই, আমার মা আমার বাবা আমার পীর ও মুর্শিদ অমুকর খেদমত পৌঁছাই দেও। আহলুস সুন্নাত ওয়াল জামাআত ইনদা আহলিস সুন্নতি ওয়াল জামাআতি, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের নজদিকে সওয়াব ইকরাইন মইতে হইবা। তে যাক সব আমরা এটা করতাম। মামিন মুসলিমিন ইয়াজরাউ জাআন আও ইয়াগরুসু গারসান, বুখারী শরীফের হাদিস। যদি কোনো মানুষের জমিনও ক্ষেত করে দান করছে না, সারা খানবাইনি তুমি উন্দ্রেও নিব, পান্দ্রেও নিব, ফিফরায় মূর্খে আসে, ফল গাছও ধরছে, গাছ ফুসলাই খালি তুমি খাইবাইনি না, ফুক আছে ফাঁকি আছে ওটাই খাইবা না। বাহাইমে খাইব, মানুষে খাইব, ইয়াকুল ইনসান ওয়াল বাহাইম খাইব, এটা তোমার নামাজ আমল সদকা লেখা হইব, এটাও তোমার ইসালে সওয়াব হইব। আমি আপনার সামনে আয়াত পড়েছি, আল্লাহর হাবিবের আল্লাহ কামুল হাকিমিনে জানাইলা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনার কাছে আমার সাহায্য আইব, ফতে হইব, জয়ের পর জয় হইব, জয়ের পর জয় হইব। আর আজ মক্কা সারিয়া আল্লাহর হাবিব বিতাড়িত, মক্কা সারিয়া যাইত্রা প্রকাশ্যে নাই লুকায়িত অবস্থায়। আল্লাহ জানা যেদিন জয় হইব, ফতে হইব, তখন তুমি দেখবাই ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফিল ইসলামি আফওয়াজা, আপনি দেখবা যাকে যাকে দলে দলে মানুষ হল আইয়া ইসলাম আর গণ্ডির ভিতরে ঢুকিবা। এই আয়াতর তফসিরে দুররে মনসুর ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। দেখবা আপনি যাকে যাকে দলে দলে মানুষ হল ইসলামের গণ্ডির ভিতরে হামাইবা, ওয়াসাইয়াখরুনা আফওয়াজা। আবার এই দিনে ইসলাম থেকে মানুষ যাকে যাকে দলে দলে বাহির হইয়া যাইবা, যেভাবে হামাইবা সেভাবে আবার বাহির হইয়া যাইবা।
মুতাজিলা একদল আছে, তারা বাড়িয়ে গেছে না, খাওয়ারিজ বাড়িয়ে গেছে, কতটা দল বাহির হইয়া গেছে। যেভাবে দলে দলে হামাইব সেভাবে আবার দলে দলে বাহির হইয়া যাইবা। গতিকে আমরা লক্ষ্য রাখতে হইব, কিতা লইয়া? নমাজ লইয়া নাই, রোজা লইয়া নাই, হজ লইয়া নাই, যাকাত লইয়া নাই, কলিমা লইয়া নাই। কিতা লইয়া হইব? আকীদা লইয়া। মনোভাব যেটা আছে আর আকীদা যেটা আছে, আমরা মেসাবে পড়াইছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমলে অর্থাৎ আছে আল্লাহরে আল্লাহ মানুষ আমল আছে। ফরিস্তা হলেরও সে ইমান আনলাম, তো ইমান আনানি আকীদা ইমান। কুতুবিহি ও রসুলিহি আমল আছে। আকীদা, আকীদার মধ্যে মানুষের গন্ডগোল দরবার, ইসলাম থেকে বাহির হইয়া যাইবা। এর কারণে আমরা লক্ষ্য রাখতে হইব আমাদের আকীদা যেটা আছে। আর কাল কিয়ামতের দিন ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কাল কিয়ামতের দিন হার ভিতরে কিতা আছে, আকীদা হার কিতা আছে, এটা প্রকাশ হয়েছিল। এটা প্রকাশ হইল খবরে যখন আমরা মানুষের আহম খবরটা কিভাবে করবো। মানুষ যতখান লম্বা অতখান লম্বা, মানুষ যতখান লম্বা অতখান লম্বা হইত। তোরা বেশ রাখা লাগবে না, মাথা লাগি দিত। ফার তার অর্ধেক দৈর্ঘ্য নাভি পর্যন্ত এক। 2 নম্বর হইল সিনা, 3 নম্বর হইল মাথা পর্যন্ত, অতখান গভীর হইত। খবর কোনটার নাম? বাসর উপরের নাম না তলর নাম? ও তো ঠিক আছে না। যদি বাসর উপর বাজু খবরটা কামাইব ও তল বাজু না, ও তল যেখানে কেন তখন নীল হইত। ফরিস্ত হলাইবা মুখ থাকি যখন কাপড় সরাইয়া ভিতরে রূপ ঢুকাইবা, জিজ্ঞাসা করবা আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা হাযার রাজুল। তোমার রব কে, তোমার দিন কি, আমার নবীক তোমার নবী কে, নাম কিবার হয়ে দিলে আপনিয়া আনা হইব সামনে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর আনা হইব। আনার বাদে হইবা ও হে চিননি, এই হে চিননি। এদিন রজল হইবা নাম হইতা নাই, এরা তো আইসেন পরীক্ষাত নেই। তখন যদি লুকালুকি করে পারেন না ফরিস্ত হলে একটু সাহায্য করবা। যে নবীর উপরে তার উপরে কোরআন শরীফ নাজিল হইল তার নাম কিটা? ওই সময় যদি আল্লাহর বন্দা কইলে হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জিন্দেগির আর জমিনও আবারটা সার্থ হয়ে গেছে। তার খবরই তারে আল্লাহ কামল হাকিম নে বেস্তর এক টুকরা বানাই দিলাইবা। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর যেটা সেটা হয়তো বেহেশতের এক টুকরা কিংবা তো দুজখের গাড়া। এইভাবে আমরা কবর করতে হইব। আবার কবর মাটি দিতাম কিলা ফাও দিনে আট দিয়া দোয়াতে, একাতে 1 মিনিট না, দোয়াতে পড়িতাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মিনিট দিলাম না। কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবাহ 335 নম্বর পৃষ্ঠা 5 খণ্ড, প্রথম খণ্ড 335 নম্বর পৃষ্ঠাত আছে যে এই মাটি যেটা দেব এটা দেব হইল মুস্তাহাব। কোন দিকে দিতাম? মইয়িতর মাথা যেদিকে রাখছি, মাথা আমরা উত্তর দিকে দিই না, মাথা যেদিকে রাখছি ওদিকে দিতাম। জিয়ারত যখন যাইব তখন জিয়ারত কিলা করতাম? ফতোয়া আলমগীরি ওখানে বার করলে ভাবা যায়। জিয়ারতুল বাবু জিয়ারতুল কুবুর কিভাবে হইতো? আল মুস্তাহাব্বু ফি জিয়ারতিল কুবুর আন ইয়াকিফা মুস্তাকবিলাল কিবলাতি ওয়া মুস্তাকবিলান বিওয়াজহিল মাইয়িত ওয়া আন ইউসাল্লিমা। কবর যাওয়ার পরে মুস্তাহাব হইল মাইয়িতর মুখ যেদিকে রাখছো ওদিকে মুখ দিতে। মাইয়িতর মুখ উপরে দিনা তলে দি কিবলা মুখ, আমি হইতে মুখ হইয়া তখন মুখামুখি হয়ে গেল। এর বাদে আসসালামু আলাইকুম
ইয়া আহলাল কুবুর যেগু পড়াইছেন মেসাবে অগু হরিতাম। আর তহাবি ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহে মারাতিল ফালাহ যে কিতাব আছে ওখান আনছে কাযালিকা ফিদ দুআ, দোয়া করতে আমরা যেভাবে আসলাম সেভাবে রইতাম, যেভাবে ফুন্নুকা উবাত আসলাম ওভাবে রইতাম। গতিকে এর ব্যতিক্রম আর হইত না, ওটার দিকে আপনারা লক্ষ্য রাখা। আর আমরা এই মাহফিল জাতুয়া ফুরাহুরিয়া হাফিজিয়া হালিয়া মাদ্রাসার হেড মৌলানা আলহাজ কারি হজরত মৌলানা ইমাদউদ্দিন সাহেব তশরিফ আনছেন। আমার ঘরেও তাই আপনারা সামনে আইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা রিজা পড়াশোনা মাহফিল আল্লাহ এসেছিনি সমস্ত রে আপনি কবুল ফরমাও। ইতার মধ্যে আপনি দয়ায় পরবেশ হইয়াছে সব দিয়া তাকওয়ায় সব হানেন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাই দিও। সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈনের আরওয়াহে পাকের উপরে পৌঁছাই দিও। আসহাবে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালার আরওয়াহে পাকের উপরে পৌঁছাই দিও। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রূহে পাকের উপরে পৌঁছাই দিও। পিরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকের উপরে পৌঁছাই দিও। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকের উপরে পৌঁছাই দিও। আহমদ ফারুক সরহিন্দি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহে পাকের উপরে পৌঁছাই দিও। খ্বাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি রূহে পাকের উপরে পৌঁছাই দিও। বাবা শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি রূহে পাকের উপরে পৌঁছাই দিও। তামাম হামরাই মুশাইখিন কেরামের আরওয়াহে পাকের উপরে পৌঁছাই দিও। আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার যত মুমিন মুমিনাত অন্ধকার খবর সারার আরওয়াহের উপরে পৌঁছাই দিও। আল্লাহ যে বাড়ি যে গড়াইয়া মাহফিলর তোমার কাছে আত্মাতিছি আল্লাহ আল্লাহ আপনার বন্দার মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ির জানিলোর যত মানুষ অন্ধকার খবর বসিয়াছেন সারার আরওয়াহের উপরে সব রে আপনি পৌঁছাই দিও। আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরা মা বাবার উপরে পৌঁছাই দিও। যারা মা বাবা জমিন ও হায়াত দান করো। আমরা মাসাজিদ আর মাদারিস সকল মুহাফিজ আপনি বনি যাও। আমরা জমিন আপনি আমরাল লাগি শান্তির জমিন বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আল্লাহ